দেখুন, আমি পূর্ব ঘোষণা মতো বিশ্ববিদ্যালয় উপাচার্যকে জানানোর মধ্য দিয়ে আজকে 12টার সময় আমার বিভাগে এসেছি। বিভাগে এসে হাত জোর করে ছাত্রছাত্রীদেরকে হাত জোর করে বলে আর কি আমার বিভাগে আমার যেটা দপ্তর সেখানে এসেছি। প্রচুর রিসার্চ স্কলার্সরা মাস্টারমশাইরা আমার সঙ্গে দেখা করতে এসছেন। অনেকে ঢুকতে পারেননি, আমার কাছে দেখা করতে পারেননি। তার কারণটা হচ্ছে কিছু ছাত্রীরা বিশেষ করে তাদের কিছু বক্তব্য তারা বলছিলেন। এই সমস্ত বক্তব্যের বিষয়গুলি ইতিমধ্যে হাইকোর্টে তারা জমা দিয়েছেন। হাইকোর্ট সেটাকে অ্যাডমিট করেছে এবং একটা ইনভেস্টিগেশন চলছে। কিন্তু আমাকে এই ঢুকতে বাধা দেওয়ার মধ্য দিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সুনামকে তারা আবার নতুন করে বিনষ্ট করেছেন। একই কাজ তারা সংগঠিত করেছিলেন 1 মার্চে, যেখানে বাঁকুড়া হোক বা আলিপুরদুয়ার হোক, আমাদের উত্তর দিনাজপুর হোক বা 24 পরগনা হোক, সমস্ত জায়গাকার কলেজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা নিগৃহীত হয়েছিলেন। মাননীয় শিক্ষামন্ত্রী আঘাতপ্রাপ্ত হয়েছিলেন, আমি আঘাতপ্রাপ্ত হয়েছি। তো সেই সুনামটা যাতে আমাদের যাদবপুর বজায় থাকে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সিনিয়র মোস্ট প্রফেসর হিসাবে আমার দায়িত্ব। আমি যাদবপুরের ফ্ল্যাগটা সবসময় ঊর্ধ্বে তুলে ধরি। আর এটাতে আমার সঙ্গে মতের যাদের অমিল রয়েছে তারাও কিন্তু আমার কাছে এসেছিলেন এবং 3 ঘন্টা পরে তারা আমাকে রিকোয়েস্ট করেছেন যাতে আর কি ওদেরকে ডেকে নেওয়া হয় যখন আমি বেরোবো। আমি আবার আপনাদের মাধ্যম দিয়েও জানিয়ে দিচ্ছি, আমি বলেছি যে আমি ইমিডিয়েটলি বেরোবো না, কোনো আমার অভিপ্রায় নেই। আমার প্রচুর ছাত্রছাত্রীরা এসছেন, তাদের সঙ্গে কথা বলবো। ঠিক 5টার সময় আমি বেরোবো। আমাকে মাস্টারমশাইরা বলছেন যে তারা একটু থাকতে চান আমার সঙ্গে যখন আমি বেরোবো। আমি বলেছি অবশ্যই। আমার যিনি বিভাগীয় প্রধান প্রফেসর বিজয় দাস, তাকে আমি ইতিমধ্যে বলেছি যে 4:45 তাদেরকে ডেকে দিতে। 5টার সময় বেরোবো। আর একটা কথা বলে দিই, আমাকে ঘেরাও করে রাখা আর আমাকে কোনোভাবে নির্যাতন করা এটা ঠিক নয়। আর যদি কেউ এটা চেষ্টা করে তাদেরকে উদ্দেশ্যে আমি বলে দিতে চাই যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আমি। এই বিশ্ববিদ্যালয়ে একটা গরিমা মহিমা আছে, ওটাকে ঊর্ধ্বে তোলার স্বার্থে আমাকে খুন না করা পর্যন্ত এই বিশ্ববিদ্যালয় থেকে আমি আমার রুম থেকে আর কি আমাকে জোর করে বের করতে কেউ করাতে পারবে। আমি একই কথা আবার পুনরাবৃত্তি করছি, পুলিশকে আমি ডাকিনি। পুলিশ তারা এসেছেন বলে আমি জানলাম আমার রুমে অনেকক্ষণ পরে, 1.5 ঘন্টা পরে, এবং আমি দেখলাম যে ওরা জানাচ্ছেন যে ওরা কোনো হাইকোর্টের নাকি কোনো নির্দেশ রয়েছে, সেই নির্দেশের বশবর্তী এসছেন। ওই হাইকোর্টের নির্দেশ আমার কাছে নেই, আমি সেটা সম্পর্কে জানি না। আমি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে যা জানানো সেটা 5 দিন আগে জানিয়েছিলাম, গতকালকে জানিয়েছিলাম, বিভাগীয় প্রধান রেজিস্ট্রারকে জানিয়েছিলাম, এবং আজকে যখন অ্যাকচুয়ালি ক্যাম্পাসে ঢুকি তখন আমি প্রফেসর ভাস্কর গুপ্তকে ফোন করেছিলাম। উনি ফোন ধরতে পারেননি। তখন ওনার সম্মানীয় ম্যাডামকে আমি বললাম যে আমি যাচ্ছি। উনি কালকে আমাকে জবাব দিয়েছিলেন। তো প্রফেসর ভাস্কর গুপ্ত আমাকে বলেছিলেন আমার কথার পার্সপেক্টিভে হি ইজ ইনস্ট্রাক্টিং অ্যাকর্ডিংলি। হ্যাঁ, 3 ঘন্টা পরে অনেক মাস্টারমশাইরা এসেছিলেন, পার্থপ্রতিম রায় এসেছিলেন, রাজেশ্বর সিনহা এসেছিলেন, অন্যান্য সিনিয়র টিচাররা এসেছিলেন, এখনো অনেকেই বসে আছে। ওরা বলেছেন যে আবার আসবেন 4:30-5টার সময়। আপনি ভুল দেখছেন, আমাকে ঘিরে ছিল, এখনো রয়েছে। আমি আপনাদেরকে বরঞ্চ অনুরোধ করবো এই সবাইকে ডেকে দাও, রুম থেকে সবাইকে ডাকো যারা রিসার্চ স্কলার। আমি বলে দিয়েছি যাদবপুর বিশ্ববিদ্যালয় বাদ দিয়ে কেউ আমার সঙ্গে আজকে আমি কারোর সঙ্গে দেখা করব না। মিডিয়া আপনারা নিজেরাই এসছেন, তাই জন্য আপনাদের সঙ্গে আর কি দেখা করেছি, কথা বলেছি। আমার সমস্ত রিসার্চ স্কলাররা এসছেন, তারা এসছে আমার কাছে, যেটা হচ্ছে অগ্রাধিকার। তারা তোমরা একটু পেছনে চলে যাও, সামনে এসো না। এরা এসছে, এদের সঙ্গে কথা বলবো, রাইট? আমি 4:45টার সময়
ওই যারা শিক্ষকরা এসেছিলেন ওরা বলছিলেন যদি আমি বেরিয়ে যাই ওরা থাকবেন, তাই আমি বললাম দেখো ভাই আমি 5টার আগে তো বেরোবো না, আর যদি কেউ আমাকে জোর করে তাহলে আমি কোনোদিনই বেরোবো না। আমাকে ডাক্তাররা বলেছে 17 ঘন্টা পর্যন্ত আমি যে কোনো টাইপের চাপ গ্রহণ করতে পারি, আর তারপরে যদি কি হবে সেটা জানি, কিন্তু আমি বেরোবো 5টার সময়। আমাকে যদি বাধা দেওয়া হয় আমি বেরোবো না। তারপরে যারা বাধা দিতে চাইছেন তারাও থাকবেন আমার সঙ্গে। আমি অন্তত 17 ঘন্টা আগে আমার জ্ঞান আর কি থাকবে বলেই আমার বিশ্বাস। একেবারেই ভুল কথা, মিথ্যে কথা। এরা সব হচ্ছে পিএইচডি স্কলার, এরা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ। খেয়ে আসছে, কোথায় এসছে, তারা যদি কমপ্লেন কোনো থাকে তারা হেডকে দিক, তারা পুলিশকে দিক, তারা হাইকোর্টে গেছে তারা হাইকোর্টে যাক, পুলিশ স্টেশনে যাক, দরকার হলে আপনাকেই দিয়ে দিক, আপনি আমাকে দিন। আমার বিরুদ্ধে নাকি নানা অভিযোগ, এটা 30 বছর ধরেই শুনে আসছি অভিযোগ। আজ পর্যন্ত না তো কেন্দ্রীয় সরকার, না তো কোনো রাজ্য সরকার, না তো কোনো গভর্নর, যা না কোনো ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, কেউ কোনো কমপ্লেন আমি হাতের কাছে পাইনি। 37 বছরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কেউ কোনো কমপ্লেন আমার কাছে হাতের কাছে দেয়নি। একটা কমপ্লেন পেয়েছিলাম যে একজনকে স্টুডেন্টকে বোনাফাইড বানান জিজ্ঞেস করেছিলাম বলে ও কমপ্লেন করেছিল। সাংবাদিক আমাকে বললো আমি নতুন জয়েন করেছি, আপনার নামে খবর হলে এটা করা যাবে। আমি বললাম যে ঠিক আছে, খবরটা করে দাও। Thank you. Thank you. Thank you. Thank you.